বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব গুঞ্জন উঠছে আবারও ইরানের হাতে পরমাণু বোমা। এরপর থাকছে যুদ্ধের অঙ্কই বদলালো ইরানি মিসাইল, শব্দের গতিকেও পেছনে ফেলে ছুটে চলবে যে অস্ত্র। আরো জানিয়ে দিব ইয়েমেনি হামলার ভয়ে জড়সড় ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে ইরান জানিয়ে দিল হয় আপোষ না হলে যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গুঞ্জন উঠছে আবারও ইরানের হাতে পরমাণু বোমা। ইরানের পরমাণু বোমা তৈরির প্রকল্প বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ও স্পর্শকাতর বিষয়। এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সামরিক সংঘর্ষ পর্যন্ত হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে ইরান ইতোমধ্যেই পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। আবার অন্য বিশ্লেষকদের ধারণা, চূড়ান্ত পরমাণু অস্ত্র তৈরির পর্যায় থেকে এখন কয়েক মাস দূরে রয়েছে দেশটি। কারো কারো মতে ইরান গোপনে মাটির গভীরে ইতোমধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে তাই আবারও বিষয়টি আলোচনায় এসেছে। ইরান যদি ইতোমধ্যেই অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গিয়ে থাকে তবে কি হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 2023 সালের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রমাণ পেয়েছিল ইরান 83.7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পরমাণু বোমা বানাতে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের দরকার হয়। অর্থাৎ 2023 সালেই পরমাণু পরমাণু খুব কাছেই চলে গিয়েছিল ইরান। তাদের কাছে 4000 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়ামগুলো গত জুনে মার্কিন ও ইসরায়েলি হামলার পরও অক্ষত রয়েছে। বুলেটিন অফ দ্য অটোমেটিক সায়েন্টিস্টের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ দিয়েই অন্তত এটি এমনকি একাধিক সাধারণ মানের পরমাণু বোমা তৈরি করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জন্য আরও বাড়তি সমৃদ্ধকরণ প্রয়োজন নেই। এ ধরনের পরমাণু বোমা ব্যবহারের জন্য উন্নত ক্ষেপণাস্ত্র দরকার হয় না। একটি ট্রাক, হেলিকপ্টার, জাহাজ বা অন্য কোনো অস্থায়ী ব্যবস্থাই যথেষ্ট। বিস্ফোরণে ঘটানো যেতে পারে পাহাড়ের চূড়ায়, মার্কিন সামরিক ঘাঁটির কাছে, এমনকি হরমুজ প্রণালীতেও। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 1/50 তেল ও গ্যাস পরিবাহিত হয়। তাহলে যদি ইরানের হাতে সত্যি পরমাণু বোমা থাকে তাহলে কি ঘটতে পারে সেই প্রশ্ন বারবার উঠে আসছে। সময় বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতে পরিণত হাত থেকে বাঁচতে ইরানের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে পারে। যুদ্ধের অঙ্কই বদলালো ইরানি মিসাইল, শব্দের গতিকেও পেছনে ফেলে ছুটে চলবে যে অস্ত্র। একটি ক্ষেপণাস্ত্র আর তাতেই বদলে যেতে পারে যুদ্ধের অঙ্ক। শব্দের গতিকেও পেছনে ফেলে ছুটে চলে যে অস্ত্র মাত্র কয়েক মিনিটেই উড়িয়ে দিতে পারে সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যে সেই নতুন আতঙ্কের নাম খোররাম শহর 4। আমেরিকাকে কৌশলগতভাবে কুপকাত করার নতুন শক্তি জানান দিচ্ছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC আনুষ্ঠানিকভাবে মোতায়েন করেছে তাদের অন্যতম উন্নত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর 4। ভূগর্ভস্থ মিসাইলটি সিটি থেকেই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং আমেরিকার সাথে যে কোনো আলোচনা আগে এক শক্ত বার্তা বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। খোররাম শহর 4 এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি বহন করতে পারে 1500 কেজি ওজনের ওয়ারহেড। ক্ষেপণাস্ত্রটির গতি বায়ুমণ্ডলের বাইরে ম্যাগ 16 এবং বায়ুমণ্ডলের ভেতরে ম্যাগ 8 পর্যন্ত। এই অতি উচ্চ গতির কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় কার্যত হাতে থাকে না বলেই চলে। ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহার করা হয়েছে ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। পাশাপাশি রয়েছে কম রাডার সিগনেচার ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা। ইরানের দাবি এসব বৈশিষ্ট্যের কারণে বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও খোররাম শহর 4 প্রতিহত করতে ব্যর্থ হতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে সর্বোচ্চ গতিতে নিরপেক্ষ করা হলে এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মাত্র 10 মিনিটের মধ্যেই আঘাত আনতে সক্ষম।
পারস্য উপসাগর, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকার ঘাঁটিগুলোই এই পাল্লার মধ্যে রয়েছে। এমনকি ইসরায়েলও এই রেঞ্জের বাইরে নয়। অতীতের সংঘাতেই ইরান যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সবাইকে চমকে দিয়েছিল, সেটি খুররাম শহর সিরিজেই কোনো সংস্কার বলে ধারণা করা হচ্ছে। আইআরজিসি বলছে, খুররাম শহর 4 ইরানের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আইআরজিসি কমান্ডারের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি জানিয়েছেন, ইরান তার সামরিক শক্তি পুরোপুরি নিজস্ব প্রযুক্তির উপর ভর করেই গড়ে তুলতেছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইয়েমেনি হামলার ভয়ে জড়সড় ইসরায়েল, যুদ্ধের হতম্বিত করেছে আমেরিকা, ইরান, আর মাঝখান দিয়ে আতঙ্কে কাঁপছে ইসরায়েল। যেদিকে তাকাচ্ছে ইসরায়েলের সেদিকেই ভয়। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইয়েমেনের বিদ্রোহীরা আবারও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানিয়েছে, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে ইরান সমর্থিত গোষ্ঠী তাতে যুক্ত হবে। সেক্ষেত্রে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্ভাব্য হুমকি বিবেচনায় নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান স্টাফ চিফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সাম্প্রতিক দিনগুলোতে একাধিক বিশেষ বৈঠক করেছেন। এসব বৈঠকে ইয়েমেন থেকে আসতে পারে এমন হামলার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কানের তথ্যানুযায়ী ইয়াল জামির ইসরায়েলি সেনাবাহিনীর সংশ্লিষ্ট কমান্ডারকে ইয়েমেনের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন। এই কাজটি সামরিক গোয়েন্দা বিভাগ এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে করার কথা বলা হয়েছে। ইসরায়েল মনে করছে, আগাম প্রস্তুতি ছাড়া এমন পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হতে পারে। এদিকে ইয়েমেনের পরিস্থিতি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। কান রেডিও জানিয়েছে, বিদ্রোহী বিরোধী একটি ইয়েমেনি গোষ্ঠীর ঘনিষ্ঠ সূত্র যুক্তরাষ্ট্রের প্রশাসনকে জানিয়েছে যে আবারও লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আঘাত আনে, তাহলে এসব হামলা শুরু হতে পারে বলে ওই সূত্র দাবি। ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত নভেম্বর মাসেই সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহীরা ব্যাপক শক্তি প্রদর্শন করে। ভারী ও হালকা অস্ত্র নিয়ে রাস্তায় নামায় এসব যোদ্ধারা ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়ে, যা অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নজর এখন ওমানের দিকে। শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের এই বৈঠককে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে ইরান জানিয়ে দিল, হয় আপোষ না হলে যুদ্ধ। ইরান এবার যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল, দেশটির হাতের নাগালে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। খুব সহজেই ইরান মার্কিন ঘাঁটিগুলোকে দুমড়ে মুচড়ে দিতে পারে। সামান্য প্রতিবন্ধকতাও এতে নেই। তাই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যেন হয় অত্যন্ত সুপরিকল্পিত, নয়তো হারাতেই হবে নিজেদের সেনাদারি। মধ্যপ্রাচ্যের গভীরে পারস্য উপসাগরের জলরসের উপর যখন ছায়া ফেলেছে মরণ যুদ্ধ, তখনই ইরানের সেনাবাহিনী সতর্কবার্তা দিচ্ছে, মার্কিন ঘাঁটিগুলো আমাদের নাগালের মধ্যেই। ইরানের স্পষ্ট হুমকি, আপোষ না হলে যুদ্ধের পরিধি কেবল বাড়াবে। এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত, এখন আর কোনো বিলম্ব সহ্য করবে না যুক্তরাষ্ট্র। তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে, আপোষ নাকি সংঘাত? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এখন ইরান খুব সহজেই আক্রমণ করতে পারবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, আপোষ করুন, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আকরামিনিয়ার ভাষায়, মার্কিন ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস অত্যন্ত সহজ। এটি তাদের দুর্বলতা বহু গুণ বাড়িয়েছে। আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। ট্রাম্পকে এখনই একটি সিদ্ধান্ত নিতে হবে, আপোষ নাকি যুদ্ধ। এই সতর্কতার মধ্যেই ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে অভিযান চালিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, জ্বালানি পাচারের সঙ্গে যুক্ত দুটি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জাহাজ দুটি থেকে উদ্ধার করা হয়েছে 10 লাখ লিটারের বেশি জ্বালানি। এ ঘটনায় আটক করা হয়েছে 15 জন বিদেশি নাবিক, যাদের হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে।
এ ঘটনায় ইঙ্গিত স্পষ্ট, ইরান কেবল শব্দে নয়, বাস্তবেও শতগুলো সক্রিয়। তাদের অভিযান দেখাচ্ছে তাদের কৌশল নজরদারি এবং শক্তি সম্পূর্ণ কার্যকর। মার্কিন ঘাঁটিতে প্রবেশাধিকার শুধু হুমকি নয়, এটি কৌশলগত শক্তির প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই সতর্কবার্তা এবং জ্বালানি শব্দ অভিযান উভয় ইঙ্গিত দিচ্ছে ইরান আর বিশ্বমঞ্চের কোনো আক্রমণ হবার অপেক্ষা করবে না, বরং তারা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে জানাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এখনই সিদ্ধান্ত নিতে হবে, তিনি আপোস করবেন নাকি এগিয়ে যাবেন যুদ্ধের পথে।